সাইয়েদানা আল ইয়াসা আলাইহিস সালাম তিনি ছিলেন বনি ইসরায়েলের একজন নবী এবং তিনি সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামের বংশধর, যাকে আল্লাহ তাআলা ফিলিস্তিন এলাকার লোকদের হেদায়েতের জন্য নবী করে পাঠিয়েছিলেন। কালামুল্লাহ মাজিদে যে সমস্ত নবীর ব্যাপারে খুব কম তথ্য দিয়ে আল্লাহ তাআলা সে সমস্ত নবীদের নাম উল্লেখ করেছেন, সাইয়েদানা ইয়াসা আলাইহিস সালাম তন্মধ্য থেকে অন্যতম। তার কম কারা ছিল, কওমের সাথে ওনার কি কি ঘটনা ঘটেছিল, ওনার কোনো মুআজিজা, ওনার কোনো স্পেশাল ইনসিডেন্টস কিছুই কিন্তু আল্লাহ তাআলা সাইয়েদানা ইয়াসা আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে পাকে উল্লেখ করেননি। কেবলমাত্র দুটি সূরার দুটি আয়াতে আল্লাহ তাআলা ইয়াসা আলাইহিস সালামের কেবল নাম উল্লেখ করেছেন। তো এর মধ্যে থেকে প্রথম আয়াতটি হচ্ছে সূরাতুল আনআমের ৮৬ নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইসমাঈলা ওয়াল ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূত ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। অর্থাৎ ইসমাঈল, ইয়াসা, ইউনুস, লূত তাদের প্রত্যেককে আমি বিশ্ববাসীর উপর মর্যাদাবান করেছি। তাহলে কয়েকজন নবীর নামের সাথে করে আল্লাহ তাআলা কেবল ইয়াসা আলাইহিস সালামের নামটা এখানে কোট করলেন। তারপর সূরাতুস সদের ৪৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াযকুর ইসমাঈলা ওয়াল ইয়াসা ওয়া যাল কিফল ওয়া কুল্লুম মিনাল আখিয়ার। অর্থাৎ হে নবী, আপনি কালামুল্লাহ মাজিদে কোরআনে ইসমাইলের কথা উল্লেখ করুন, ইয়াসা এর কথা উল্লেখ করুন, জুলকিফিলের কথা উল্লেখ করুন। এই তিনজনের কথা বলে আল্লাহ তাআলা বললেন ওয়া কুল্লুম মিনাল আখিয়ার, অর্থাৎ তাদের প্রত্যেকেই ছিলেন শ্রেষ্ঠ লোকদের অন্তর্ভুক্ত। তাহলে কেবলমাত্র দুটি আয়াতে ওনার নাম পাওয়া গেল। এছাড়া কোরআনে ইয়াসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা আর কিছুই পাই না। বিভিন্ন তাফসির গ্রন্থে উল্লেখ হয়েছে যে ইয়াসা আলাইহিস সালাম তিনি ওনার আগের নবী ইলিয়াস আলাইহিস সালামের কাছে লালিত পালিত হয়েছেন। তাহলে আমরা জানতে পারলাম যে সুলাইমান আলাইহিস সালামের পরে নবী হিসেবে এসেছিলেন ইলিয়াস আলাইহিস সালাম, এবং ইলিয়াস আলাইহিস সালামের পরে নবী হিসেবে এসেছিলেন আল ইয়াসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এবং মুফাসসিরিন একরামগণ তারা বলেছেন যে নাশা আলা ইয়াদাই ইলিয়াস আলাইহিস সালাম, যে তিনি ইলিয়াস আলাইহিস সালামের কাছে লালিত পালিত হয়েছিলেন। এবং ইবনু কাসির আলাইহি রহমা উনি ওনার কসাসুল আম্বিয়া গ্রন্থে উল্লেখ করেছেন যে কানা বা'দা ইলিয়াস আল ইয়াসা, সুস্পষ্ট তিনি বলেছেন ইলিয়াস আলাইহিস সালামের পরে পৃথিবীতে যিনি নবী হয়ে এসেছেন তিনি ছিলেন ইয়াসা আলাইহিস সালাম। ফামাকাসা মা শা আল্লাহু আইয়ামকুস, তিনি যতদিন পৃথিবীতে থাকার তিনি থেকেছেন, দাওয়াতি কাজ করেছেন, ইয়াদউহুম ইলাল্লাহ, কওমের লোকদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, মুস্তামসিকান বিমিনহাজি ইলিয়াস ওয়া শরিয়াতি। এতে করে বোঝা গেল যে সাইয়েদনা ইয়াসা আলাইহিস সালামের উপর আলাদা শরীয়ত নাজিল হয়নি, তিনি আল্লাহর নবী ছিলেন এবং ইলিয়াস আলাইহিস সালামের যে শরিয়ত ছিল সেই শরিয়তের আলোকেই তিনি মানুষদেরকে, তার এলাকার লোকদেরকে তিনি দাওয়াত দিয়েছেন। সম্মানিত শুধু এই হচ্ছে সাইয়েদনা ইয়াসা আলাইহিস সালামের ব্যাপারে প্রাপ্ত যে তথ্য আমরা কোরআন সুন্নাহর আলোকে এতটুকুই পেয়ে থাকি। এর বেশি আসলে কিছু বর্ণনা করার সুযোগ আমাদের নেই। তাহলে আমরা সরাসরি যদি লাইফ লেসনে চলে যাই যে ইয়াসা আলাইহিস সালামের জীবনী থেকে আমরা কি শিখলাম। আমরা তো কালামুল্লাহ মাজিদে আসলে ওনার জীবনীর কোনো ঘটনা প্রবাহ, কোনো বিবরণী পাইনি। তাহলে এখান থেকে আমরা লেসন বের করবো কীভাবে? প্রথম যে লেসনটি আমরা চাইলেই খুব সহজে বের করতে পারি সেটা হচ্ছে আল্লাহ তাআলা কয়েকজন নবীর নামের সাথে মিলিয়ে ওনার নামটা উল্লেখ করেছেন এবং শেষে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। এই নবীরা যাদের নাম বললাম, যেখানে ইয়াসা আলাইহিস সালামের নাম উল্লেখ ছিল, তাদেরকে আমি গোটা বিশ্বের মধ্যে সম্মানিত করেছি। তাহলে এই আয়াত থেকে কিন্তু আমরা বুঝলাম যে এই পৃথিবীতে সবচাইতে সম্মানিত হচ্ছেন নবীরা। আল্লাহ তাআলার কাছে সম্মানিত হওয়ার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির মধ্যে ফার্স্ট ক্যাটাগরিতে অবস্থান হচ্ছে নবীদের, নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন। সর্বপ্রথম সম্মানিত হওয়ার ক্যাটাগরি হচ্ছে নবী। নবীর যে দরজা, মর্যাদা, এটা হচ্ছে সবচাইতে সম্মানিত দরজা। তারপরে হচ্ছে সিদ্দিকিন, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার অবস্থান নবীদের পরপর। তারপর শুহাদা, আল্লাহর রাস্তায় আল্লাহর বাণীকে বিজয়ী করবার জন্য, সুউচ্চে তুলে ধরবার জন্য যারা শহীদ হয় তাদের মর্যাদা। আর সবশেষে হচ্ছে সালেহ, সৎকর্মপরায়ণশীল, নেককার বান্দা যারা। তাহলে এই যে ক্যাটাগরি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার, বা আল্লাহ যাদেরকে সবচাইতে বেশি নেয়ামত দিয়ে ধন্য করেছেন, এই চারটা ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরি হচ্ছে নবীদের ক্যাটাগরি। আর আল্লাহ তাআলা ইয়াসা আলাইহিস সালামের খুব বেশি বিবরণ, বিস্তারিত কিছু কোরআনে না বললেও তিনি যে তাকে সেই সবচাইতে সম্মানিত ক্যাটাগরিতে ভূষিত করেছেন সেটা আমরা জানলাম।
এবং আমরা বুঝতে পারলাম যে নবীদের চাইতে সম্মানিত এই পৃথিবীতে কেউ হতে পারে না। তারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, তারা আল্লাহ তাআলার বাণী বাহক হয়ে পৃথিবীতে এসেছেন। 2 নম্বর যে শিক্ষাটি আমরা ঈসা আলাইহিস সালামের জীবনী থেকে আমরা পাই, সেটা হচ্ছে আরেকটি আয়াতে আল্লাহ তাআলা অন্যান্য নবীদের সাথে ঈসা আলাইহিস সালামের নাম উল্লেখ করে সেখানে তিনি সবশেষে আয়াতের এন্ডিংটা করেছেন এভাবে যে ওয়া কুল্লুম মিনাল আখিয়ার, অর্থাৎ এই সমস্ত নবীরা যাদের সাথে ঈসা আলাইহিস সালামের নামও ছিল বলে আল্লাহ বললেন তারা সবাই ছিল মিনাল আখিয়ার, শ্রেষ্ঠদের অন্তর্ভুক্ত। তার মানে নবীরাই হচ্ছেন পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ, তারাই আমাদের মডেল, তারাই হবে আমাদের আইকন। আমরা যদি কাউকে অনুসরণ করতে হয় তাদেরকেই অনুসরণ করতে হবে। আমরা যদি আল্লাহ তাআলার নৈকট্য পেতে চাই তাদের দেখানো পথেই আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য চেষ্টা করে যেতে হবে। তাই আমরা যেন সবসময় নবীদের দেখানো পথ এবং মত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।